হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরাও যথেষ্ট পরিমাণে ভালো আছি। আজ ভাই আমাদের বাংলাদেশি এক বাতিজাকে নিয়ে আমাদের ধর্মনগর শহর ঘুরে দেখাবার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আমার সাথে আমার এক বড় ভাইকে আপনারা দেখতে পারতেছেন, ওনার নাম হচ্ছে দুলাল। তো দুলাল ভাই আর আমি আমার এই বাংলাদেশি বাতিজাকে নিয়ে আমাদের ধর্মনগর শহর ঘুরে দেখাবো। আর আমার এই বাংলাদেশি বাতিজার বাড়ি হচ্ছে বাংলাদেশ মৌলভীবাজার। তো উনি বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট টাইমে আসছেন একটু ঘুরে দেখবেন বলে। তো যেহেতু ভাই উনি আমাদের দেশটা দেখার জন্য আসছেন, অবশ্যই ওনাকে নিয়ে আজকে আমাদের ধর্মনগর শহরটা একদম ভালোভাবে ঘুরে দেখাবো। এইদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ধর্মনগর দিঘির পাড়ে চলে আসছি। দিঘির পাড়ে আসলাম, আর এখান থেকে যদি ফুচকা না খেয়ে যাই তাহলে কেমন হয় ভাই। সেজন্য এখান থেকে ফুচকা খাওয়া শুরু করে দিলাম। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম এখান থেকে একটু ধর্মনগর টাউন হলের সামনে যাব, কারণ ওইখানে গেলে কিছু ফটোশটো ক্লিক করতে পারবো, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। সেজন্য আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম, আর গাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে চলে যাইতেছি ধর্মনগর টাউন হলের সামনে। চলে আসলাম ভাই আমরা ধর্মনগর টাউন হলের সামনে। চলেন এবার ভিতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম টাউন হলের ভিতরে। এবার আমি আমার বাংলাদেশি কাকার সাথে একটু কথা বলবো। ওনার বাড়ি কোথায়, ওনার মুখ থেকে আপনারা একটু শুনেন। আছেন তো কাকুকে জিজ্ঞাসা করবো, কাকু আপনার নাম কি? আমার নাম আলফাজ আহমদ। আচ্ছা, আলফাজ আহমদ। Everyone calls আহমদ। আচ্ছা আচ্ছা, যদিও ওইটা আমি জানি, এটা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আসলে জিজ্ঞাসা করা। তো আপনার বাড়ি কোথায়, বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি মৌলভীবাজারে, সিলেটে। মৌলভীবাজার, সিলেটে? সিলেটের মৌলভীবাজারে। আচ্ছা, মানে ডিস্ট্রিক্ট কোনটা হয়? ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, আর বিভাগটা হয়েছে ওই সিলেট। সিলেট। আচ্ছা, সিলেট বিভাগে ওনার বাসা, হয়তো আপনারা শুনেছেন। তো উনি আমাদের এখানে ঘুরতে আসছেন। তো এই মুহূর্তে দেখতে পারতেছো আমি আমাদের ধর্মনগরের টাউন হলের সামনে আসছি। তো ওইখানে আসছি কাকুকে নিয়ে, হয়তো দুই চারটা ফটো ক্লিক করবো। আমার ভাই আছেন এখানে, তো আমরা সবাই মিলে এখানে দুই চারটা ফটো ক্লিক করবো, বা একটু ঘোরা দেখাইতেছি আর কি সবকিছু। এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে ফার্স্ট টাইম আমি আবার বাতিজা বললাম, তো এবার ভিডিওতে কেন কাকু বলতেছি। অ্যাকচুয়ালি ভাই উনি আমাদের সম্পর্কে বাতিজাই হয়, কিন্তু বয়সে উনি আমার থেকে বড়, তাই ওনাকে কাকু বলতেছি। তো যাই হোক, এবার দেখতে পারতেছেন আমার এই বাংলাদেশি কাকুকে আমি কয়েকটা পিক তুলে দিতেছি। অনেকে কয়েকটা পিক তুলে দেওয়ার পর এবার উনি আমাকে কয়েকটা পিক তুলে দিতেছেন, আর ওইদিকে আমাদের দুলাল ভাই ভিডিও করতেছেন। এইভাবেই গাইজ আমরা এক এক করে সবাই এখানে কয়েকটি পিক উঠলাম। আর এদিকে আপনারা দেখতেছেন ধীরে ধীরে সন্ধ্যাও হয়ে যাইতেছে। তো এখানে আমরা লেট করবো না, অন্য কোথাও যাইতে হবে। তো এখান থেকে যাওয়ার আগে আমি আমার বাংলাদেশি কাকাকে একটু জিজ্ঞাসা করবো আমাদের ওইখানে এসে ঘুরে কেমন লাগতেছে। খুব ভালো একটা সময় স্পেন্ড করছি কাকার সাথে। তো যাই হোক, ইভেন্চুয়ালি আমি কাকাকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা মুভমেন্ট আমাকে গিফট দেওয়ার জন্য। দেখতেছেন কাকু এখানে আমাকে ধন্যবাদ দিতেছেন। অ্যাকচুয়ালি কাকু এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, যেহেতু আপনি আমাদের দেশে আসছেন, অবশ্যই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে আপনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। আর ওই কথাটা আমি আমার কাকুকে বললাম, অবশ্যই উনি আমাদের এই ভিডিওটা দেখবেন। আর এবার ভাই আমরা চলে যাইতেছি আমাদের ধর্মনগর শহরের মধ্যেই বিমার্ট নামে একটি বড় শপিং মহল রয়েছে ওইখানে। ফাইনালি ভাই আমরা চলে আসলাম বিমার্টের সামনে। এবার বিমার্টের ভিতরে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করার পর যদি আমাদের কাছে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিনবো, আর না কিনলে একটু ঘোরাঘুরি করে আসবো। চলে আসলাম ভাই আমরা বিমার্টের ভিতরে। এখানে এসে বড় একটি মিরর পেয়ে গেলাম। এখানে আমরা সবাই নিজেদের ফেস দেখতেছি, কেমন লাগতেছে। ওয়াও, খারাপ লাগতেছে না, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে একটু বলবেন। এরপর ভাই আমরা চলে আসলাম এখানে জুতা কেনার জন্য। দুলাল ভাই নাকি জুতা কিনবে। তো এখানে কিছুক্ষণ দেখাদেখি করার পর দুলাল ভাই নাকি চয়েস হয় নাই, সেজন্য আমরা উপরে চলে যাইতেছি। চলে আসলাম উপরে। এখানে আসার পর আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, সবকিছু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আর ভাই এখানে লেট করলে হবে না, অন্য কোথাও যাইতে হবে। তো লেট না করে ভাই এখান থেকে আমরা বের হয়ে গেলাম। দেখতে পারতেছো আমরা বিমার থেকে বের হয়ে গেছি। আর এবার চিন্তা করতেছি আর কোথায় যাবো। অ্যাকচুয়ালি ভাই রাত্র হয়ে গেছে, সেজন্য ঘোরার জায়গা খুঁজে পাইতেছি না। যদি দিনের বেলা হইতো তাহলে অনেক জায়গাতে ঘুরতে পারতাম। এরপর ভাই ভাবলাম যে অনেকক্ষণ থেকে তো ঘোরাঘুরি করতেছি, এবার আমাদের কাকুকে নিয়ে কিছু খাওয়াবো। তো আমরা কিছু খাওয়ার জন্য চলে আসলাম আমাদের ধর্মনগরের কামাখ্যা রেস্টুরেন্টে। এখানে আসার পর টুকটাক কিছু অর্ডার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ভাই এখানে আসার পর জানতে পারলাম যে কাকু মিষ্টি খুব বেশি ভালো পায় না। সেম অবস্থা ভাই আমারও, আমি একদমই মিষ্টি পছন্দ করি না। তাই আমাদের জন্য এখানে সিঙ্গাড়া অর্ডার দিয়ে দিলাম। এইদিকে দেখতেছো দুলাল ভাই সিঙ্গাড়া খাওয়া শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে টেস্ট কেমন লাগতেছে, উনি বলতেছে না একদম ফাটাফাটি। এরপর ভাই আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই দোকানটাতে। এখান থেকে নাকি দুলাল ভাই কি একটা ক্রিম নিবে। তো দুলাল ভাইয়ের ক্রিম নেওয়া এখান থেকে হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে যাইতেছি একটা আত্মীয় বাড়িতে। ওই আত্মীয় বাড়িতে যাওয়ার পর ভাই ওইখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু ওইখানে আসলে ভিডিও করা হয় নাই, সেজন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার দেখতে পাচ্ছি ভাই চলে আসছে আমাদের সানি ভাইয়ের পেট্রোল পাম্পে। আই মিন ও যেখানে ডিউটি করে। তো আজকে আমরা অনেক জায়গাতে ঘুরছি আমাদের এই বাংলাদেশের কাকাকে নিয়ে। তো এবার ভাই তোমার কেমন লাগতেছে যে আমার বাংলাদেশি কাকার সাথে তোমার পরিচয় হলো? বাংলাদেশের কাকার লগে কথা কই আমরা, মানে আগে একটু কথা কইছি, মানে খুব ভালো লাগছে। বাংলাদেশ তো অনেকদিন ছিলাম আমি। হ্যাঁ আচ্ছা, 1972 সালে আমি এখানে আসছি। এখানে ভাই এদের সাথে কথা বলে খুব বেশি ভালো লাগছে। আপনারা যদি এদের কথাগুলো শোনেন আপনাদের খুব বেশি হাসি পাবে। তবে ভাই এই ভিডিওতে আমি আপনাদেরকে ওদের সম্পূর্ণ কথাগুলো শোনাইতে পারবো না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে। নেক্সট আমরা একটি ভিডিও পোস্ট করবো, এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন ওরা এখানে কি কি কথা বলেছিল। আর সর্বশেষ আমি ওই কথা বলে ভিডিওটি শেষ করছি। ভাই এখানে কিছু মানুষ হয়তো কমেন্ট করতে পারেন যে বাংলাদেশের সাথে তো এই মুহূর্তে আমাদের অনেক বেশি দ্বন্দ্ব চলতেছে।
গেছে। আপনাদেরকে বলে দিতেছি উনি কিন্তু এই মাসে আসে নাই, গত মাসের 25 তারিখে মনে হয়ে এসেছিল আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক ভাই, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আপনাদের সাথে। টাটা।